কাশ্মীরের নানা প্রান্তে তল্লাশির ছবিটা একবার আপনাদের দেখিয়ে দিই। সোপর, সোপিয়া, নুরি, কুপওয়ারার বিভিন্ন গ্রাম থেকে স্থানীয় বাসিন্দাদের সরানো হচ্ছে। দেখুন, সেই সমস্ত জায়গাতে কিন্তু অদ্ভুতভাবে গত 48 ঘন্টাতে সেনাবাহিনীর তৎপরতা ব্যাপক বাড়ানো রয়েছে। ভীষণ কড়াকড়ি সেখানে রয়েছে। একেবারে যারা সাধারণ মানুষ রয়েছে তাদের আধার কার্ড বা অন্যরকম আইডি কার্ড ছাড়া তাদের ভেতরে যাওয়ার পারমিশন দেওয়া হচ্ছে না, তাদের নিজেদের বাড়িতে যাওয়ার পারমিশন দেওয়া হচ্ছে না। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে ডাল লেকের সামনে, ডাল লেকের পার্শ্ববর্তী যে রাস্তা রয়েছে সেখানে সার্চ অপারেশন চলছে। জায়গায় জায়গায় যে কোথাও এসএসবি, কোথাও রাষ্ট্রীয় রাইফেলস, কোথাও আধা সেনা, কোথাও সেনাবাহিনী তারা মোতায়েন রয়েছেন। সীমান্তে উত্তেজনার মধ্যেই রাজস্থানে বিএসএফ এর হাতে আটক পাক জওয়ান। বিএসএফ সূত্রে দাবি ইচ্ছাকৃতভাবেই ভারতে অনুপ্রবেশ করেছিল পাক রেঞ্জার, সেই কারণেই তাকে আটক করা হয়েছে। অন্যদিকে এখনও পাকিস্তানে বন্দী হুগলির বাসিন্দা বিএসএফ জওয়ান। পাক জওয়ান আটক হওয়ার পর আশার আলো দেখছে বিএসএফ জওয়ানের পরিবার। এখন তো ওরাও ফিল করবে কি একটা রেঞ্জারকে ধরে আমরা 11 থেকে 12 দিনে আমার ফ্যামিলি কন্ডিশন কি আছে। 11 দিন কেটে গেছে, এখনো বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউকে মুক্তি দেয়নি পাকিস্তান। অন্যদিকে এবার ভারতের ভূখণ্ডে ঢুকে পড়ায় রাজস্থানে এক পাক জওয়ানকে ধরে ফেলেছে বিএসএফ। একে ভারতবাসীদের অনেকেই ইটের বদলে পাটকেল হিসেবে দেখলেও উদ্বেগ কাটছে না রিশরার সাউ পরিবারের, কারণ এখনো মুক্তি পাননি পাকিস্তান রেঞ্জার্সের হাতে আটক বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ। তবে বিএসএফ এর হাতে পাক রেঞ্জার ধরা পড়ায় কিছুটা আশায় বুক বাঁধছেন বিএসএফ জওয়ানের স্ত্রী। যাকে ধরে রেখেছে তারও তো ফ্যামিলি কন্ডিশন এরকমই হবে, তো সেই ফিলিংসটা তো ওরাও প্রেশার দিবে कि आप उसका बंदा छोड़ दीजिए तो उन लोग हमारे बंदे को छोड़ देंगे। तो मे बी अब कुछ रिजल्ट लग रहा है सामने आने का चांस है कि अब शायद कुछ हो। এবার ভারত সরকার যে আছে মোদি নরেন্দ্র মোদি, অমিতাভ সাহা, রাজনাথ রক্ষা মন্ত্রী, এরপরে কি করা যাবে না করা যাবে সেটা ওই বুঝবে। এখানে যেহেতু উত্তেজনা, তাই পাকিস্তান রেঞ্জারদের মনে হয়েছে যে একে আটকে রাখি, কিন্তু কিছু করতে পারবে না, কারণ সেখানে কোনো টেনশন নাই, কোনো মারামারি নাই, কিছু নাই, আটকে রাখতে পারে না। বার্গেনিং করার ক্ষমতাটা ভারতের বেড়ে গেল, নিশ্চয়ই ভারতের সুবিধা হবে। এবার পাক রেঞ্জার ধরা পড়ার পর পাকিস্তান বিএসএফ জওয়ানকে ছাড়তে বাধ্য হবে বলে মনে করছেন প্রাক্তন সেনা আধিকারিকরাও। যুদ্ধকালীন বলে এই আদান প্রদান নিয়ে একটুখানি দর কষাকষি হয়তো হতে পারে। আমি তো মনে করি আমাদের বার্গেন পাওয়ার বেড়েই ছিল, কারণ ভারতবর্ষের ওরা যদি একজনকে মারে তাহলে মনে হয় আমরা তো তাদের গুড়িয়ে দিতে পারি গ্রামের পর গ্রাম বা শহরের পর শহর। তো সেইটা আমাদের ক্ষমতা আছে বলে আমার মনে হয় না যে তারা তাকে কোনো ক্ষতি করবে। তারা চাইছিল যে আরও বড় কিছু চাইবো, যে আমরা হয়তো চাইবো যে এনাকে ছেড়ে দিলে তোমরা ওখান থেকে সরে যাও। তো সেইখানে এটাতে অনেকটা বার্গেন পাওয়ার বেড়ে গেল। একদিকে যখন চরম উদ্বেগের মধ্যে কাটাচ্ছে রিশরার সাউ পরিবার, তখন অন্যদিকে 22 এপ্রিলের কথা ভাবলে দু চোখের পাতা এক করতে পারছেন না পেহেলগাঁওতে নিহত পর্যটক সমীর গুহর পরিবার। চোখের সামনে মর্মান্তিক ব্যাপার, কেউ আবার ঘুরতে গিয়ে নিজের দেশে এরকম হবে কেউ ভাবতে পারে না। অনেক বড় লস। এই লস আমার মেয়ের বাবাকেও কেউ ফিরিয়ে দিতে পারে না, আমার হাজবেন্ডকেও কেউ ফিরিয়ে দিতে পারে না। বেহালার শখের বাজারের বাসিন্দা বছর 56 সমীর গুহ কেন্দ্রীয় সরকারি কর্মী ছিলেন। স্ত্রী ও মেয়েকে নিয়ে গেছিলেন কাশ্মীর ঘুরতে। 22 এপ্রিল তাদের সামনেই গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয় তাকে। প্রথমে বললো হিন্দু আর মুসলিম আলাগ হয়ে যাও, তারপরে বললো কালমা পড়ো কালমা পড়ো। তো কালমা তো আমরা তো হিন্দু, যারা ওরা মুসলিম যারা তারা কালমা পড়ছিল, আর হিন্দুরা তো আর কেউ পড়তে পারে না। আমাদের সামনে একজন ফরেনার্স ফ্যামিলি ছিল, তাকে আর আমার হাজব্যান্ডকে মাথায় শুট করে দেয়। মেরে দেওয়ার পরে বলছে মোদিকে আদমি হ্যাঁ। রিশায় আমরা দেখতে পাচ্ছি বিএসএফ এর একজন জওয়ান, আর তাকেও তুলে নিয়ে চলে গেছে, প্রায় 10 দিনের উপরে হয়ে গেল। যার লস আর লস্ট, উনি তো মানে জানিনি না কি হতে চলেছে বা কি হবে। তো এটা তো গভর্নমেন্টের স্টেপ নেওয়া উচিত এই ব্যাপারে। পাকিস্তানে আটক বিএসএফ জওয়ানের স্ত্রী জানিয়েছেন, বাহিনীর তরফে জানানো হয়েছে পাক রেঞ্জার্সের হাতে আটক হওয়ার পর 1.5 দিন চালু ছিল তার ওয়াকিটকি। তবে কি আটক জওয়ানের ওয়াকিটকি ব্যবহার করে বিএসএফ এর গতিবিধি জানার চেষ্টা করছিল পাক রেঞ্জার্স? অর্ণব মুখোপাধ্যায়, পার্থপ্রতিম ঘোষ, রাজীব চৌধুরী, এবিপি আনন্দ।